প্রিয়ন কেমন আছেন সবাই? আশা করি সকলেই খুব ভালো আছেন। রিয়াজ কিচেন প্যারাডাইসে আপনাদের আবার সকলকে স্বাগত জানাই। আজকে নিয়ে এসেছি আপনাদের ক্রিসমাস স্পেশাল প্লাম কেক। আমরা খুব সহজেই এবং কিভাবে আপনারা বাড়িতে একদম দোকানের মতো প্লাম কেক তৈরি করতে পারবেন আপনাদের দেখাবো। আমরা প্রথমে অরেঞ্জ জুস নিয়ে নিয়েছি। এর মধ্যে আমরা সব রকমের ড্রাই ফ্রুটসকে আগে 15 থেকে 30 মিনিট ভিজিয়ে রাখবো। কেকটা তৈরি করার আগে এটাকে ভিজিয়ে রাখবেন, তাহলে এর মধ্যে সব অরেঞ্জের ফ্লেভারটা সোক করে নেবে। আমরা এভাবে ভিজিয়ে এটাকে 30 মিনিটের জন্য রেখে দেবো। এবার আমরা তৈরি করে নেব ক্যারামেল। তার জন্য লাগবে আমরা একটা বাটির মধ্যে 1 কাপ মতো চিনি নিয়ে সামান্য 1 চামচ মতো জল দিয়ে এটাকে ভালো করে নাড়াবেন না, এইভাবে একটুখানি নাড়িয়ে রেখে দেবেন। দেখবেন আস্তে আস্তে চিনিটা লাল হয়ে যাবে। এভাবে যখন লাল হয়ে যাবে অল্প অল্প করে জল মেশাবেন এবং দেখবেন রঙটা আরও লাল হতে থাকবে। যতটা লাল হবে ততটা ক্যারামেলটা দেখতে ভালো হবে এবং প্লাম কেকের রঙটাও খুব সুন্দর আসবে। এবার আমরা নিয়ে নিয়েছি এখানে 2 কাপ মতো ময়দা দিয়ে এবার আমরা দিয়ে দিয়েছি আমরা গুঁড়ো চিনি। আপনারা চিনিটাকে গুঁড়ো করে নেবেন। আবার এর মধ্যে দিয়ে দিয়েছি 1 কাপ মতো দুধ। প্রথমেই পুরো দুধটা দিয়ে দেবেন না, অল্প অল্প করে মেশাতে থাকবেন। তখন যতটা লাগবে আস্তে আস্তে মেশাবেন। এবার আমরা যে ড্রাই ফ্রুটটাকে ভিজিয়ে রেখেছিলাম অরেঞ্জের মধ্যে, সেই জুসটার মধ্যে ওটা শহরের মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে মিক্সড করে নেব। ভালো করে মিক্সড করবেন যেন এর মধ্যে কোনো লাম্পস বা কোনো দলা না থাকে। এবার আমরা যেই সিরাপটা করে রেখেছিলাম ক্যারামেলটা ওটাকে দিয়ে দেবো। এটার জন্যই এই কেকটার রঙটা খুব সুন্দর আসবে। আপনারা এইভাবে মিশিয়ে নেবেন। ভালো করে আস্তে হাতে মেশাতে থাকবেন যেন কোনো দানা না থাকে। এইভাবে মিশিয়ে যতটা পরিমাণ দুধ লাগবে অল্প অল্প করে মিশিয়ে নেবেন। খুব পাতলা করবেন না ব্যাটারটা। এবার আমরা এইভাবে এর মধ্যে একটুখানি মোরব্বাও দিয়ে দিয়েছি, ওটাকে আগের থেকে মেশাইনি। আমরা পরে এটাকে বানানোর কিছুক্ষণ আগে মেশাবো। দেখুন আমাদের ব্যাটারটা ঠিক এরকম হবে। এবার আমরা এর উপর দিয়ে দেবো ভেজিটেবল অয়েল বা রিফাইন্ড অয়েল। আপনারা এর মধ্যে বাটারও ইউজ করতে পারেন। এবার আমরা দিয়ে দিয়েছি ভ্যানিলা এসেন্স। দিয়ে ভালো করে আবার একটু মিক্সড করে নেব। মিক্সড করে কিছুক্ষণ রেখে দেবো। এর মধ্যে এখনই বেকিং পাউডার আর সোডাটা আমরা দিইনি, এটা আমরা বসানোর আগে দেবো। এবার আমরা কড়াইটাকে প্রিহিট করে নেব। আগে থেকে 30 মিনিট আগে কড়াইটাকে প্রিহিট করে নেবেন। এবার এর মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ মতো বেকিং পাউডার আর 1/2 চামচ মতো বেকিং সোডা দিয়ে ভালো করে এবার আমরা মিক্সড করে নিয়েছি। এবার বেকিং মোল্ডটার মধ্যে আমরা অয়েল ব্রাশ করে নেব। তারপর দিয়ে দেবো বাটার পেপার। তার উপরে এবার আমরা ব্যাটারটাকে আস্তে করে ভালো করে এরকমভাবে ঢেলে নেব। ঢেলে নিয়ে আমরা এটাকে ভালো করে সেট করে নেব এরকম ট্যাপ ট্যাপ দিয়ে। এবার আপনারা যেরকমভাবে পারেন উপর দিয়ে ডেকোরেশন করে দেবেন, দেখতে সুন্দর লাগবে। এবং এই ডেকোরেশন হয়ে যাওয়ার পরে প্রিহিট করা কড়াইটার মধ্যে এবার আমরা ওটাকে দিয়ে দেবো। ভালো করে এটাকে ঢাকা দিয়ে দেবেন। প্রথমে 10 মিনিট আপনারা এটাকে হাই ফ্লেমে রাখবেন। তারপর 10 মিনিট পরে পুরো মিডিয়াম ফ্লেমে একদম করে স্লো ফ্লেমে করে আপনাকে এটাকে 20 মিনিট করে নেবেন। দেখবেন তাহলে এইভাবে কেক তৈরি হয়ে যাবে। দেখুন আমাদের কেকটা পুরো তৈরি হয়ে গেছে। এবার আপনার পিছন থেকে বাটার পেপারটাকে ফেলে দেবেন। এইভাবে দেখুন একটুও উঠে আসবে না, পুরো স্মুথভাবে বাটার পেপারটা বেরিয়ে আসলো এবং কেকটাও পুরো রেডি হয়ে গেছে। দেখুন পুরো দোকানের মতো কেক তৈরি হয়ে গেছে। এবার আমরা আপনাকে কিছুক্ষণ ঠান্ডা হতে দিয়ে এটাকে আপনারা এবার এনজয় করুন। দেখুন কি নরম এবং স্পঞ্জি হয়েছে কেকটা। দেখে মনে হবে না এই বাড়িতে বানানো, পুরো মনে হবে দোকান থেকে কিনে আনা। এবং খেতেও অসাধারণ হয়েছে। আপনারা বাড়িতে ট্রাই করবেন, আশা করি সকলের খুব ভালো লাগবে। যদি ভালো লাগে চ্যানেলটিকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে এরকম আরও ইন্টারেস্টিং রেসিপির সাথে পরের দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।